আবারও সরগরম জেলেপল্লী, চলছে জাল নৌকা প্রস্তুতির শেষ পর্ব। দীর্ঘ 2 মাসের নিষেধাজ্ঞা শেষে পদ্মা মেঘনার 5টি অভয় আশ্রমে ভাসবে নৌকা। মঙ্গলবার মধ্যরাতে রূপালী ইলিশের সন্ধানে ঘর ছাড়বেন চাঁদপুর ও ভোলাসহ নদীমোহনার মৎস্যজীবীরা। শেষ হবে ধার দেনার কাল। পরিবারের সচ্ছলতা ফেরানোর স্বপ্ন তাদের চোখে মুখে। স্বজনের ঠোঁটে হাসি ফোটানোর এই চেষ্টা তাদের নিরন্তর। আমরা অনেক নৌকা সাজিয়ে গুজিয়ে লইছি, জালবাল যা আছে রেডিমেডি করে লইছি। এই বছর অভিযান পালন খুব সুন্দর হয়েছে। আশা করি সামনেতে আমরা মাছ পাবো। নদীতে নামবো, নামানোর পর যদি আল্লাহ পাকে আমাদেরকে কিছু মতো যদি থাকে তাহলে আমরা পাবো, আর না থাকলেও তো আমরা পাবো না। কোস্টগার্ড দিয়ে অভিযান দিছে, অভিযান কিন্তু খুব করা হয়েছে। জেলেপল্লীর মতো প্রস্তুত মাছের ঘাটগুলো, আড়তদার ও শ্রমিকদের মাঝেও ফিরেছে স্বস্তি। 2 মাস বসে কাটানোর পর আবারও কাজে ফিরবেন তারা। কাটবে দুর্দশার দিন। মাছ সংরক্ষণের জন্য বরফকলগুলোতেও চলছে আগাম প্রস্তুতি। অভিযানে আমরা বাইট বসি রয়েছি। মাছ দেয় সাগরে, তাহলে সমস্ত ঋণ পরিশোধ করার ব্যবস্থা করতে পারবো আল্লাহ মতন। অভিযান শেষ হইবে, কাঙ্গে জামু, আল্লাহ দিবে, আমরা সংসার ঠিকঠাক মতন চালামু। যদি আল্লাহ মাছ দেয় গান করতে হয়, আমরা সফল হইতে পারি। অভিযান শেষ হলে জেলেরা মাছ ধরবে, নদীতে মাছ ধরবে, এবং আমাদের এই আশাবাদী নিয়ে আমরা আসি। জাটকা সংরক্ষণ অভিযান সফল হওয়ায় ইলিশ উৎপাদন বাড়বে বলে মনে করছেন মৎস্য কর্মকর্তা ও গবেষকরা। 70 কিলোমিটার এরিয়া সার্বক্ষণিক অবস্থান করে জেলেদেরকে মাছ ধরা থেকে বিরত রাখতে পেরেছে, এবং বিশেষ করে জেলা টাস্কফোর্স এবং উপজেলা টাস্কফোর্সের সম্মিলিত প্রচেষ্টায় আমরা এবার জাটকা সংরক্ষণ যে ভালোভাবে করতে পেরেছি। গত অর্থ বছরের আমাদের জাটকার সিপিইউ ছিল প্রায় 23 থেকে 23.5 কেজি পার 100 মিটার নেট পার আওয়ারে। সেটা এই অর্থ বছরে আমরা প্রায় 24 থেকে 26 কেজি সিপিইউ পার 100 মিটার নেট পার আওয়ার আমরা ফলাফলে প্রতীয়মান হয়েছে। সফলতার সাথে আমরা এই অভিযানটি শেষ করতে পারছি। এই অভিযানের পরেই আমাদের ইলিশের কাঙ্ক্ষিত উৎপাদন যেমন আমরা লক্ষ্য অর্জন করতে সক্ষম হব, তেমনি জেলে ভাইরা তাদের বিপুল পরিমাণ তারা ইলিশ পাবে বলে আমি মনে করি। ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে গেল 1 মার্চ থেকে 30 এপ্রিল পর্যন্ত পদ্মা মেঘনা সহ দেশের 5টি অভয় আশ্রমে সব ধরনের মাছ শিকার নিষিদ্ধ করে সরকার। এ সময় প্রত্যেক নিবন্ধিত জেলে পরিবারকে দেয়া হয় 160 কেজি করে চাল। প্রত্যয় দাস, এখন।